গত বছর ফুলকপির সিজনে প্রথম আমার হাজব্যান্ডকে এই রেসিপিটা বানিয়ে খাইয়েছিলাম। এত পছন্দ করেছিল, বলেছিল যতদিন ফুলকপি আছে এই রেসিপিটা কিন্তু বারবার করা লাগবে। এটা এত মজা, হেলদি একটা রেসিপি, খুবই মুখরোচক আর খুব বেশি ক্যালোরি নাই এতে, যে কেউ খেতে পারে, ডায়েট করলেও খাওয়া যাবে, ছোট থেকে বড় এটা সবার কাছে ভালো লাগে। বিশেষ করে এটা যে ফুলকপি দিয়ে বানানো, এটাই কিন্তু বোঝা যায় না, চোখ বেঁধে কাউকে খাইয়ে দিলে বুঝবে না যে এটা ফুলকপি থেকে বানানো হয়েছে। নামটাও খুব বেশি ইন্টারেস্টিং, এটা নাম হচ্ছে ব্যাং ব্যাং কলিফ্লাওয়ার। আশা করছি আজকের রেসিপিটা সবার কাছে অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে। মাঝারি সাইজের একটা ফুলকপি একটু ছোট ছোট সাইজের টুকরা করে কেটে নিয়েছি। তারপরে এগুলো নর্মাল টেম্পারেচারের পানিতে ভিজিয়ে রাখছি বেশ কিছুক্ষণ। যদি পোকা টোকা থাকে তাহলে বের হয়ে চলে আসবে। আর তারপরে খুব সুন্দর করে ধুয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিলাম। এখন এটাকে একদম ফুটন্ত গরম পানিতে বেশ কিছু সময় ভিজিয়ে রাখবো। বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে ফুলকপিটা প্রায় আধা সেদ্ধ কিন্তু হয়ে গেছে এই গরম পানির মধ্যে, দেখলেই বোঝা যাচ্ছে যেটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। তারপরে এটা পানি ঝরিয়ে আমি এখন এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। ফুলকপির গায়ে হালকা হালকা পানি আছে, বেশি একটা পানি ঝরানোর দরকার নেই, হালকা পানিই আমার লাগবে। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিচ্ছি একটু রসুন পেস্ট, একটুখানি আদা পেস্ট, একটু সয়া সস দিয়ে দিচ্ছি। হাতের কাছে সয়া সস না থাকলে লেবু রস দিলেও চলবে, তবে সয়া সস দিয়ে বানালে টেস্টটা একটু ভালো লাগে। এখন দিচ্ছি 1 চা চামচ চিকেন পাউডার। এটা সম্পূর্ণই অপশনাল, আমার ঘরে অনেকগুলো চিকেন পাউডার আছে, এই জন্য আমি একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম। চাইলে এখানে চিকেন স্টকের একটা বারও ব্যবহার করা যায়, অথবা ম্যাগি স্বাদি ম্যাজিক বা যে কোনো স্বাদ মিশালির একটা প্যাকেট দিয়ে দিলেও হবে। একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, একটুখানি দিলাম হচ্ছে সাদা কালো গোলমরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো ময়দা। ময়দা দিয়ে হচ্ছে এটা খুব ভালো করে কোট করে নিব, যাতে করে এটা ভাজার পরে মশলাগুলো এই ফুলকপিটার গায়ে লেগে থাকে। ময়দা দিয়ে মশলাটা না মাখলে কিন্তু ফুলকপির গায়ে মশলাগুলো বসবে না, ভাজার সময় এগুলো ছুটে যাবে। তো এটা মেখে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। আর এদিকে চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে একটু বাটার গলিয়ে নিলাম। এর মধ্যে ছেড়ে দিলাম 2টা ডিম। ডিম 2টাকে একটু জমে যাওয়া পর্যন্ত হালকা ফ্রাই করে নিয়েছি, মানে পোচ করে নিয়েছি। তারপর ব্লেন্ডারের একটা জারের মধ্যে তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ, একটুখানি গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ চিনি। চিনি যদি কেউ না খায়, ডায়েটে থাকে, তাহলে চিনিটা বাদ দেওয়া যাবে, তবে স্বাদ বাড়ানোর জন্য একটু দিলে ভালো লাগে। 2 চা চামচ দিলাম গুঁড়া দুধ, সামান্য একটু দেশি রসুনের কোষ দিয়ে দিলাম, দিচ্ছি হচ্ছে একটু ধনেপাতা। তারপর দিচ্ছি একটু বাটার, এখানে তেলও দেওয়া যাবে বা বাটার বা তেল ছাড়াও করা যাবে, যেহেতু ডিমের মধ্যে বাটার আছে অলরেডি। তারপর আমি দিলাম হচ্ছে একটু লেবুর রস। আর ডিমটাও বাটার দিয়ে ভাজতে হবে এমন কোনো কথা নেই, মন চাইলে তেল দিয়েও করা যাবে। কয়েকটা ভাজা কাজু বাদাম দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে ব্লেন্ডারের মধ্যে একটু পেস্ট তৈরি করে নিয়েছি, এটা খুব বেশি থকথকে হয়ে গিয়েছে, এখন একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছি যাতে করে এটা থিকনেসটা সুন্দর হয়। 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম, স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর আবার ব্লেন্ড করে নিচ্ছি এটাকে। এবার ব্লেন্ড করার পরে এর থিকনেসটা দেখেন কি সুন্দর হয়েছে। এটা কিন্তু চমৎকার একটা মেয়োনিজ, যে কোনো কিছুর সাথে খেতে এটা অনেক বেশি মজা লাগে। ভাজা পোড়া বা বার্গার, স্যান্ডউইচ, এটা দিয়ে সব কিছু বানানো যাবে, স্বাদটা অনেক মজা। তো মেয়োনিজটা বানিয়ে রেখে আমি চুলায় সেই প্যানটায় গরম করে এর মধ্যে আরও একটু বাটার ঘষে দিচ্ছি। বাটারটা খুবই অল্প পরিমাণে, তেল বা বাটার যেটাই হোক একদম সামান্য লাগে এখানে। তারপর যে মেখে রেখেছিলাম ফুলকপিগুলো, ওগুলোর গায়ে ময়দাটা একটু ভালোভাবে যেন কোট হয়ে থাকে, তাহলে মশলাটা গায়ে গায়ে লেগে থাকবে। ওরকম করে আমি প্যানের মধ্যে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম কম আঁচে রেখে দিচ্ছি। একটা পাশ পুরা বাদামি করে ভাজা হয়ে গেলে উল্টে অন্য পাশটাও বাদামি করে ভেজে নেব। ঠিক এরকমটা করে ভেজে নিচ্ছি দুই পাশই। এটা কিন্তু চাইলে ইলেকট্রিক ওভেনেও বেক করে নেওয়া যায়, তবে চুলায় এত সহজে করা যায়, এটা বসিয়ে রেখে অন্য যে কোনো কাজ করে আবার একটু উল্টে দিলেই কিন্তু এটা হয়ে যায়। দারুণভাবে হয় এটা, হালকা গাটা ক্রিস্পি হয়, ভেতরের দিকটা সফট থাকে, মানে মশলাদার, এত মজা লাগে খেতে। বেসনে ডুবিয়ে যে ফুলকপির ডিপ ফ্রাই করা হয় ওইটার চাইতেও এটা খেতে বেশি মজা। মশলাদার হয়, একটু ভিতরে সফট থাকে, ক্রিস্পি থাকে, সব কিছু মিলিয়ে অনেক মজা। তো এটা বাদামি করে ভেজে নেওয়ার পর আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। আর উপর দিক থেকে যে মেয়োনিজটা তৈরি করে রেখেছিলাম ওই মেয়োনিজটা দিয়ে দিলাম। এখানে যে কোনো মেয়োনিজ বা যে কোনো ডিপিং সস দিয়ে খাওয়া যায়। তারপর উপর দিক থেকে কিছু চিলি ফ্লেক্স, একটু ধনেপাতা, তারপর স্প্রিং অনিয়ন, মানে পেঁয়াজ পাতা ছিল আমার কাছে, ওগুলো উপরে ছড়িয়ে দিয়েছি। আর সাথে যদি শসা টমেটো নেওয়া যায় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। একবেলার মিল হিসাবে কিন্তু এরকম 1 প্লেট কলিফ্লাওয়ার খেয়ে নেওয়া যায়, অথবা এটা স্ন্যাক্স হিসাবেও খাওয়া যায়। আবার গেস্ট আসলে গেস্টকে দিলেও কিন্তু এটা বুঝতে পারবে না প্রথমে যে কলিফ্লাওয়ার থেকে এত দারুণ একটা জিনিস বানানো যায়। খুবই মজাদার একটা রেসিপি। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।